আসলে কূটনীতিতে তো সবই দৃশ্যের বাইরে থাকে না, দৃশ্যের আড়ালেও অনেক কিছু থাকে। পপি আপার আবেগ এবং তার যুক্তি মেনে নিয়েও যে কথাটি যে ভারতও বাংলাদেশকে বাদ দিতে পারবে না, বাংলাদেশও ভারতকে বাদ দিতে পারবে না। দুই প্রতিবেশী একসঙ্গেই থাকতে হবে, ঝগড়াঝাটি থাকবে, আবার সমস্যার সমাধানের চেষ্টাও থাকবে। ভারত যদি অন্যায় করে থাকে, অন্যায্যভাবে কিছু চাপিয়ে থাকে, সেটার প্রতিবাদ আমরা করব। একই সঙ্গে সমস্যার গভীরেও যেতে হবে, সমস্যাগুলো কীভাবে সমাধান হয়। ভারতের একটা দেশ, আপা যে কথাটি বলছিলেন পাপি আপা, যে ভারত পররাষ্ট্র নীতির ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে ভারতে, কিন্তু আমাদের কি এখানে জাতীয় ঐকমত্য আছে? নেই। এটি অনেক আগে থেকেই ছিল না। যখন আওয়ামী লীগ সরকার থাকে তখন যেমন বিএনপি বা অন্যান্য যারা বিরোধী দল থাকে তারা মনে করে সবটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ বিকিয়ে দিচ্ছে। আবার বিএনপি ক্ষমতায় থাকলেও যারা বিরোধী দলে থাকে তারা একই মত পোষণ করে। এটা কিন্তু বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে একটা বড় দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত। যেমন ভারতে অনেক সময় দেখা গেছে যে প্রধানমন্ত্রী কোথাও কোনো দেশে যাবেন, তিনি বিরোধী দলের সাথে আলোচনা করে যান, অন্তত বিরোধী দলের নেতার সাথে। বাংলাদেশে কিন্তু এই রেওয়াজ হয়নি এ পর্যন্ত। আমি জানি না যে বর্তমান প্রধানমন্ত্রী যদি রেওয়াজ শুরু করেন সেটা একটা ভালো দৃষ্টান্ত হবে। দ্বিতীয় হচ্ছে যে আপা বলছেন যে 15 বছরে, হ্যাঁ, ভারত তো অনেক ক্ষেত্রে তারা নাক গলানো বলি বা হস্তক্ষেপ বলি করেছে, কিন্তু আবার 15 বছর যেসব চুক্তি হয়েছে সেগুলো যদি পুরোটাই অন্যায্য হয়, তাহলে চুক্তিটা প্রথমেই তো উচিত ছিল যে 24 আগস্টের পর যে সরকার আসছে সেই সরকার এসে চুক্তিগুলো বাতিল করে দেওয়া, কারণ এটা অসম চুক্তি, এটা বাংলাদেশের স্বার্থের বিরোধী। কোনো চুক্তি কি বাতিল হয়েছে? আমরা যখন প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে, তারপরও কিন্তু, এবং আমরা প্রচণ্ডভাবে জ্বালানি সংকটে, তখন কিন্তু এই পাইপলাইন দিয়ে জ্বালানি আসছে। এবং যখন এই পাইপলাইন করা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল এটা ভারতের স্বার্থ রক্ষার জন্যই করা হয়েছে, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে। সুতরাং সার্বভৌমত্ব কিন্তু জনগণের, এটি রাষ্ট্রীয় সীমানা বা এই সীমান্ত রক্ষী দিয়ে এটা হয় না। আমাদের প্রথম কথা হচ্ছে যে ভারত অন্যায় করলে অবশ্যই আমরা বলবো। আবার আমাদের মধ্যে একটা জাতীয় ঐকমত্য থাকতে হবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। যে কোনো যখন এই যে আজকে গঙ্গা চুক্তি 30 বছর হয়ে যাচ্ছে বলে আমরা চাচ্ছি যে নবায়ন হবে কি হবে না। গঙ্গা চুক্তি যখন হয়েছিল তখন কিন্তু তখন যারা বিরোধী দল ছিল এর বিরোধিতা করেছিলেন। আবার এখন যদি এটা নবায়ন করতে যায়, বিএনপির আমলে যদি এটা নবায়ন হয়, তখনও যারা বিরোধী দলে থাকবে তারা এর বিরোধিতা করবে। মানে এই যে আমাদের এক ধরনের কি বলবো, মানে এক ধরনের আত্মঘাতী এইসব সিদ্ধান্ত বা মানে এই মনোভাব, যেহেতু আমি ক্ষমতায় নেই, ক্ষমতায় যারা আছে তার সব কিছু বিরোধিতা করতে হবে। এই যে সব কিছু বিরোধিতা এবং সব কিছু, এবং সরকারি দলের মধ্যেও এই মনোভাব আছে। সরকার মনে করে আমি যেটা মনে করি সেটাই শ্রেষ্ঠ, এর বাইরে কিছু নেই। আমি মনে করি যে এখানে রাজনৈতিক যে প্রশ্নটি আছে, সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, সে বিষয়ে দেশের অন্তরালেই আলোচনা হবে। কিন্তু প্রকাশ্যে যেটা এই মুহূর্তে আমাদের জ্বালানি সংকট, এক্ষেত্রে ভারত কি সহায়তা করতে পারে? গঙ্গার পানি চুক্তির নবায়নটা জরুরি। তিস্তা চুক্তি নিয়ে ভারতের দুজন প্রধানমন্ত্রী ঢাকায় এসে বলছেন যে এটি তারা করবেন, কিন্তু করেননি। তো এখানে আমাদের একটি যুক্তি আছে। নরেন্দ্র মোদী যখন এই চুক্তি করেননি, এমনকি মনমোহন সিং যখন করতে পারেননি, তারা বলেছেন যে পশ্চিমবঙ্গ, যেহেতু ফেডারেল পদ্ধতি, পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে এই চুক্তির বিরোধী এবং তারা ভিন্ন একটি সরকার, ভিন্ন দলের। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, বিজেপিরই সরকার পশ্চিমবঙ্গে। সুতরাং এবার আমরা দেখতে চাই যে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছাটা আছে কিনা। সুতরাং কূটনীতি হচ্ছে লেনদেনের ভিতর, এটা বড় ছোট ভাবার কোনো বিষয় নেই।
বড় হলেই যে সব কিছু তাকে পেতে হবে তা নয়, আবার ছোট হলে তার সমতার ভিত্তিতে হবে, মর্যাদার ভিত্তিতে হবে। এবং আশা করি যে বড় সংকটগুলো আছে আমাদের এই মুহূর্তে, যে সংকটগুলো যেমন পানি সংকট, বাণিজ্য সংকট, যোগাযোগটা অবশ্যই